যে তার পিতামাতাকে সন্তুষ্ট করতে পারবে তার কবরের জীবনটাও সুন্দর হবে। কেমন করে পিতামাতাকে সন্তুষ্ট করবে? আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, পিতামাতা যেন শব্দ না করে তোমার ব্যবহারে। উভয়জন যখন দুনিয়া ছেড়ে বিদায় নেবে, তুমি পড়বে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমারে মা জননী, আমারে সুখের ঠিকানা, কান্না কে হাই আঁচলে লুকাই। আমারে মা জননী, আমারে সুখের ঠিকানা। যার মা আছে সারা পৃথিবীর সব চাইতে বড় নিয়ামত তার আছে। যার মা নাই তার নিয়ামত নাই, যার বাবা নাই তার পৃথিবীতে বড় নিয়ামত হারিয়ে গিয়েছে। এই দুইটা নিয়ামত যারা হারাবে তারা দোয়া করবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার বাবাজিরা, এই জন্য যদি ভালো মৃত্যু যদি পৃথিবীতে অর্জন করতে চান, পৃথিবী থেকে যদি ভালো মৃত্যু নিয়ে বিদায় নিতে চান, আওয়াজ তুলে বলেন তো মা বাবাকে খুশি করার দরকার আছে না? না। যারা মা বাবার সাথে বেয়াদবি করবে ওদের লাঞ্ছিত মৃত্যু হবে, ওদের অপমানিত মৃত্যু হবে, ওদের অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে, ওদের লাশগুলো একদম ওদের লাশগুলো একদম চেহারা পর্যন্ত দেখা যাবে না। এই জন্য যুবকদের কাছে আমার অনুরোধ হলো, মার সাথে বেয়াদবি করা যাবে না, বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মুরব্বীদের প্রতি আমার দাবি হলো, যাদের মা বাবা বেঁচে আছেন তাদের মা বাবাকে খেদমত করতে হবে, আর মা বাবার জন্য দোয়া করতে হবে। আর মা বাবাকে খুশি করতে পারলে মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে, আর কালিমা পড়তে পড়তে আপনি মৃত্যুবরণ করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী তার স্ত্রীকে খুশি করে দুনিয়া থেকে বিদায় নিবে, স্ত্রী তার স্বামীকে খুশি করে বিদায় নিবে। স্বামী আর স্ত্রী উভয় যখন উভয়ের উপরে খুশি হবেন, আওয়াজ তুলে বলেন তো খুশি হবেন কে? আরো জোরে বলেন কে? কারণ আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী তার স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী তার স্বামীর জন্য পোশাক। যে পরিবারের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক খারাপ, ওই পরিবারে দেখবেন মৃত্যু ভালো হয় না, দুনিয়াতেও শান্তি পায় না। এই জন্য স্বামী যখন খুশি থাকবে আল্লাহ পাক স্ত্রীর ভালো মৃত্যু দিবেন, আবার স্ত্রী যখন খুশি থাকবে স্বামীর জন্য আল্লাহ ভালো মৃত্যু দিবেন। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, কিয়ামতের দিন প্রত্যেকটা স্বামীর হিসাব নিয়ে প্রত্যেকটা স্বামীর সুপারিশে স্ত্রী জান্নাতে যাবে, আবার প্রত্যেকটা স্ত্রীর সুপারিশে স্বামী জান্নাতে যাবে। তাহলে ঘরকে যদি সুখী বানাতে চান, আর যদি আপনি মৃত্যু যদি ভালো মৃত্যু চান, কোনো লাঞ্ছিত অপমানিত মৃত্যু যদি না চান, যদি আপনি নিজেকে আল্লাহর জন্য সুখে দিতে চান, তাহলে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। প্রত্যেকটা স্ত্রী যেন স্বামীর সাথে ভালো ব্যবহার করে। উভয়কে যদি ভালো ব্যবহারের মাধ্যমে সুন্দর আচরণের মাধ্যমে যদি জীবন গঠন করে, দুনিয়াতেও সুখী হবে, আখিরাতেও আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একজন মহিষী নারীর কথা বলি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার জীবনে কোনো চাওয়া পাওয়া ছিল না। মৃত্যুর সময় আমার নবীর কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সব সম্পদগুলো উৎসর্গ করেছি, একটা জিনিস আপনার কাছে চাই,
সেটি হলো আমি যখন মৃত্যুবরণ করব আমার কাপনের কাপড়টা যেন নতুন কোনো কাপড়ের দরকার নাই, আপনার জুব্বা মোবারক দিয়ে আমাকে কবরস্থ করবেন। নবী বললেন, তুমি আমার একটা পুরাতন জুব্বা চেয়েছো, সমস্যা নাই, তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়েছো ইসলামের জন্য। হে খাদিজা, পুরাতন একটা জুব্বা চেয়েছো, কোনো সমস্যা নাই, দিব। বলছি ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বার বিষয় হলো আমি দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, আপনি আমার কবরস্থ করার সময় আপনি আমার কবরে নামবেন। নবী বললেন, ঠিক আছে, যদি আমার নসিবে হয় আমি তোমার কবরের ভিতরে নামবো, তোমাকে দাফন কাফন করব। তৃতীয় নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুশি করতে পেরেছি কিনা জানি না। নবী বলছেন, খাদিজা, তোমার ব্যবহারে আমি খুশি, তুমি আমার উপরে খুশি কিনা? খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনার সাথে বিয়ে বসেছি, আপনাকে বিয়ে করেছি, সেই দিন থেকেই আপনার উপরে আমি খুশি, একে অপরের উপরে খুশি। ডাক দিয়ে বলছে, আর একটা কথা আপনাকে আমি বলতে চাই, সেটা হলো আমার বড় ভয় হয় কবরের ভিতরে আমি কি প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার হাত ধরে বলি, কবরের প্রশ্নের উত্তরটা আপনি আমার দিয়ে দিবেন। আল্লাহর নবী বলছেন, খাদিজা, দুইটা কাজ আমি পারবো, কিন্তু কবরের ভিতরে প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। খাদিজা বলছে, আমি কেমন করে মাপ পাবো? আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে খাদিজাতুল কুবরা, জীবনে কোনোদিন স্বামীর উপরে কথা বলেন নাই, সব সম্পদগুলো উৎসর্গ করে দিয়েছেন ইসলামের জন্য স্বামীর কথা মতো। আমার ভাইয়েরা, আল্লাহ পাক খাদিজাকে সালাম দিয়ে জানায় দিয়েছেন, খাদিজা রে, তুমি তোমার স্বামীকে সন্তুষ্ট করতে পেরেছ, এই মুহূর্তে আমি সালাম দিলাম আর তোমাকে বললাম, তোমার কবরের প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দিয়ে দিব।